জ্বালানি তেলের জন্য পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ অপেক্ষা। এদিকে ভারতের নুমালীগড় থেকে পাইপলাইনে পার্বতীপুর ডিপোতে আসতে শুরু করেছে ৫,০০০ মেট্রিক টন ডিজেল, আর চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা ডলফিন জেটিতে খালাস হচ্ছে জেট ফুয়েল। এ সকল বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবেগে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, দিনাজপুরে গোলাম নবী দুলাল ও চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি। প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। তীব্র গরম উপেক্ষা করে আমরা রাজধানীতে মানুষের কষ্টের চিত্র দেখেছি হাহাকার পরিস্থিতি। শুধুমাত্র একটি উদ্দেশ্য, একটু তেলের আশায় কিভাবে মানুষ ঘন্টার পর ঘন্টা নিজের কাজ বিসর্জন দিয়ে নিজের পরিবারের সাথে কাটানো যে সময়গুলি সেটি বিসর্জন দিয়ে আমরা দেখতে পেয়েছি যে একটু তেলের জন্য কিভাবে অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। কেউ এসেছেন রাত থেকে, কেউ ভোর, আবার কেউ বা সকালের নাস্তা না খেয়েই কিন্তু সিরিয়াল আমরা দেখতে পেয়েছি। তবে এর মধ্য দিয়ে আমরা যদি একটু এখানকার পরিস্থিতি এখন বলি, আমরা আছি রাজধানীর আসাদ গেটের যে পাম্পটিতে, সেটিতে সকাল থেকে তেল ছিল না। কিছুক্ষণ আগেই হচ্ছে এইখানকার যে ট্যাঙ্ক ভর্তি গাড়ি এসেছে। গাড়ি আসার পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মানুষগুলি রাত থেকে সিরিয়ালে দাঁড়িয়েছিলেন তাদের মুখের হাসি, কারণ একটু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু তারা তেল পাবেন। তবে এখনকার চিত্র আমি যদি একটু দেখাই, যে কেউ বলছেন যে রাজধানীর বাইরে যাবে, আজকে বৃহস্পতিবার, কালকে ছুটি এবং পরশু দিনও ছুটির দিন, রাজধানীর বাইরে যাবে, তাদের তেলের প্রয়োজন, কিন্তু সেই প্রেক্ষাপটে তেল কতটুকু পাবেন সেটি একটি বিষয়। তবে এর মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি এখানকার বেশ কিছু পাম্পে কিন্তু ফুয়েল পাস ছাড়া কিন্তু তেল দেওয়া হচ্ছে না। এর পাশাপাশি ফুয়েল পাস থাকলে মাত্র ১,০০০ টাকা তেল দেওয়া হচ্ছে, আর ফুয়েল পাস না থাকলে ৫০০ টাকা তেল দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে আমরা বলতে পারি যে দীর্ঘ সিরিয়ালের সারি কবে নাগাদ কমবে, সেই প্রশ্ন কিন্তু বরাবরের মতোই এখানকার চালকদের কিন্তু থাকছে। আমরা একটু জানবো রাজধানীর বাইরে, আমাদের আরেক সহকর্মী আছে দিনাজপুর, গোলাম নবী দুলাল, যাচ্ছি ওখানকার পরিস্থিতি তেলের সরবরাহে জানতে। আমি এই মুহূর্তে রয়েছি পার্বতীপুর রেলহেড ডিপোতে, যেখানে ভারতের নুমালীগড় থেকে আপনার ৫,০০০ মেট্রিক টন ডিজেল আজকের এই পার্বতীপুর রেলহেড ডিপোতে আসা শুরু হয়েছে। এবং গত ১৪ই এপ্রিল কিন্তু ৮,০০০ মেট্রিক টন এখানে ভারত থেকে এখানে ডিজেল এসেছে। এবং আমরা এখানকার যিনি পদ্মা মেঘনার যিনি ম্যানেজার কাজী রবিউল ইসলাম, তার কাছে যে তথ্য নিয়েছি, তিনি বলছেন যে আজ থেকে যে ডিজেলটি আসতে শুরু করেছে ভারতের থেকে, সেটি আসতে সময় লাগবে ৪০ থেকে ৫০ ঘন্টা সময় লাগবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই এপ্রিল মাসে ৪০,০০০ মেট্রিক টন ডিজেল আসার যে চুক্তি ছিল, সেটি কিন্তু ২৫,০০০ মেট্রিক টন বরাদ্দ দিয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং এই ৫,০০০ মেট্রিক টন ডিজেল আসা শেষ হলেই আবার ৩ দিন পরে আবার ৭,০০০ মেট্রিক টন ডিজেল এই পার্বতীপুর রেলহেড ডিপো থেকে ভারত থেকে এখানে আসা শুরু হবে। মোট আপনার ২৫,০০০ মেট্রিক টন ডিজেল আপনার এই পার্বতীপুর রেলহেড ডিপো থেকে এখানে আপনার জমা হবে। আমরা ইতিমধ্যে জানেন যে জ্বালানি তেলের যে সংকট, সেটি আপনার অনেকাংশে এটা পূরণ করছে যে ডিজেল আপনার যারা এখানে আসছেন, আমরা দেখছি যে এখানে অনেক ট্যাঙ্ক লরি রয়েছেন, যারা বরাদ্দ পাওয়ার পরেই আপনার তারা এই ট্যাঙ্ক লরি তারা ভরে তারা আপনার তাদের ফিলিং স্টেশনে যাবেন। যেটা বলা হচ্ছে যে যাদের বরাদ্দ ৯,০০০ লিটার, তারা পাচ্ছেন ২ থেকে ৩,০০০ লিটার। এটা তাদের জন্য একটা সংকট বলে তারা জানিয়েছেন। এই চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি, তিনি সেখানকার খবর জানাবেন। আমরা এই মুহূর্তে আছি ডলফিন জেটির ৫ নম্বরে, এবং সেখানে একটি ডিজেলবাহী জাহাজ খালাস প্রক্রিয়া চলছে, এবং এই খালাস প্রক্রিয়া কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে। এবং এই জাহাজে অর্থাৎ এমটি লুসিয়া যে জাহাজ, সেখানে কিন্তু প্রায় ৩৪,০০০ মেট্রিক টন ডিজেল ছিল, এবং সেটার খালাস প্রক্রিয়া আজকে বিকেল নাগাদ শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এরই মধ্যে আরেকটি জাহাজ তম দামিনী, সেটা কিন্তু ৬ নম্বর জেটিতে নোঙর করছে, এবং এখানেও কিন্তু প্রায় ৩২,০০০ যে টন ডিজেল রয়েছে। এবং এই দুইটি জাহাজ কিন্তু গত মঙ্গলবার আসে বাংলাদেশ সীমানায়, এবং তারপর কিন্তু আজকে লুসিয়া থেকে খালাস প্রক্রিয়া শেষ হবে, এবং আরেকটি নোঙর করছে টম দামিনী, সেখানে থেকে খালাস প্রক্রিয়া হয়তো বিকাল নাগাদ শুরু হবে। এবং এর আগে প্রায় ১২,০০০ টন যে জেট ফুয়েল, সেটা কিন্তু ইতিমধ্যে গ্রেট প্রিন্সেস খালাস করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। এবং আপনারা জানেন যে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর জ্বালানির সংকট যেভাবে দেখা দিয়েছে দেশে, এবং সেই সংকট যেন খুব বেশি দীর্ঘায়িত না হয় সে কারণে জ্বালানি মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বিকল্প বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে এসব জ্বালানি আমদানি করা হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে কিন্তু 2 থেকে 5টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে, এবং ভেড়ার সাথে সাথে এগুলো দ্রুত খালাস করে কিন্তু বিভিন্ন জায়গায় যে সংশ্লিষ্ট সংস্থাগুলো আছে সেখানে চলে যাচ্ছে। এবং এর মধ্যে আমরা জানতে পেরেছি যে এলএনজি বাহী 2টি জাহাজ বাংলাদেশ আসার কথা রয়েছে, এবং এর মধ্যে একটি আজকে আসবে এবং আরেকটি 18 তারিখ আসার কথা রয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে সেই জাহাজগুলো মহেশখালী এলাকায় নোঙর করবে এবং সেখানে খালাস প্রক্রিয়া শুরু করবে। এবং আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বিশেষ করে যে জ্বালানির সংকট, সেই সংকট যতটুকু কাটানো যায় সেই চেষ্টা কিন্তু সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে সেগুলো করছে, এবং সেই প্রক্রিয়ায় কিন্তু এই যে বর্তমানে যে জাহাজ 2টি রয়েছে ডিজেলবাহী, সেগুলো চট্টগ্রামে যে ডলফিন জেটি সেখানে খালাস প্রক্রিয়া চলছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে ডলফিন জেটি থেকে জ্বালানিবাহী জাহাজের সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন ফেরদৌস লিপি, এর আগে দিনাজপুর থেকে গোলাম নবী দুলাল এবং রাজধানী থেকে সাইফুল ইসলাম।